আধুনিক ওয়েব সিকিউরিটির এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। পাসওয়ার্ডের যুগ তো কবেই পেরিয়ে এসেছি আমরা, তাই না? এখনকার ডিজিটাল পরিচয় মূলত দাঁড়িয়ে আছে কিছু অদৃশ্য টোকেনের ওপর, বিশেষ করে OAuth 2.0 টোকেন। এগুলো আসলে কিভাবে কাজ করে সেটা নিয়েই আজ আমরা একেবারে গভীরে গিয়ে আলোচনা করব। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। শুরুতেই মাথায় একটা বড় প্রশ্ন আসতে পারে, এই যে আধুনিক ওয়েব, এখানে কেন সবসময় দুটো আলাদা ধরনের টোকেন একসাথে কাজ করে? মানে একটা সাধারণ পাসওয়ার্ডের বদলে পুরো টেক ইন্ডাস্ট্রি কেন এই জটিল ডুয়াল টোকেন বা জোড়া টোকেন সিস্টেমে শিফট করল? এর পেছনের আসল রহস্যটা কি? আজ ধাপে ধাপে ঠিক এটাই আমরা ডিকোড করব। আমাদের আজকের আলোচনার ফ্লোটা হবে ঠিক এরকম। প্রথমে দেখব প্রি টোকেন যুগে সিকিউরিটি কেমন ছিল, এরপর জানব শুধু অ্যাক্সেস টোকেন ব্যবহারের ঝুঁকিগুলো কি কি, তারপর আসব টোকেনের টাইম লিমিটের কথায়, এরপর অ্যাক্সেস ও রিফ্রেশ টোকেনের কাজ, এবং সব শেষে এই সব কিছু মিলে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। তো প্রথমে আসা যাক ১ নম্বর পয়েন্টে, প্রি টোকেন যুগে সিকিউরিটি বা আগের দিনের ওয়েব অথেন্টিকেশন। একটা সময় ছিল যখন স্টেটফুল আর্কিটেকচার ব্যবহার করা হতো, মানে একটা সেন্ট্রাল সার্ভারকে সব ইউজার্সদের সেশন ডেটা রীতিমতো মুখস্থ রাখতে হতো। কিন্তু ভাবুন তো, যখন সিস্টেম বড় হতে শুরু করল, লাখ লাখ ইউজারের ডেটা মনে রাখা সার্ভারের জন্য কতটা বিশাল এক ঝামেলার কাজ। ঠিক তখনই আসলো স্টেটলেস আর্কিটেকচার। এখানে টোকেনের ভেতরেই সব অথেন্টিকেশন ডেটা প্যাক করা থাকে, ফলে সার্ভারকে আর বারবার ডেটাবেস চেক করতে হয় না, আর ক্রস ডোমেন বা এপিআই বেসড অ্যাক্সেস হয়ে ওঠে একদম স্মুথ, কোনো রকম বাধা ছাড়াই। এখন যদি আমরা ট্রেডিশনাল কুকিজের সাথে আধুনিক টোকেন, স্পেসিফিক্যালি জেসন ওয়েব টোকেন বা JWT এর একটা তুলনা করি, পার্থক্যটা বেশ পরিষ্কার। কুকি সাধারণত ব্রাউজারে স্টোর হয় এবং অটোমেটিক্যালি সার্ভারে চলে যায়, আর এই কারণে অনেক সময় ক্ষতিকর CSRF অ্যাটাকের একটা বড় ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে টোকেন স্টোর করা হয় লোকাল বা সেশন স্টোরেজে, আর এটিকে ম্যানুয়ালি HTTP হেডারের মাধ্যমে পাঠাতে হয়। সত্যি বলতে, ঠিকঠাক কনফিগার করতে পারলে আধুনিক API এর জন্য টোকেনই হল সবচেয়ে নিরাপদ এবং স্ট্যান্ডার্ড একটা সলিউশন। এবার চলুন যাই আমাদের লিস্টের ২ নম্বর পয়েন্টে, শুধুমাত্র অ্যাক্সেস টোকেন ব্যবহারের ঝুঁকি। একটা টোকেন কিভাবে বিপদের কারণ হতে পারে? সহজ ভাষায়, অ্যাক্সেস টোকেন হলো একটা স্টেটলেস ডিজিটাল চাবি, যা দিয়ে বারবার লগইন করার ঝামেলা ছাড়াই সুরক্ষিত ডেটা ব্যবহার করা যায়। ব্যাপারটাকে একটা 5 স্টার হোটেলের রুমের কি কার্ডের সাথে তুলনা করা যেতে পারে। এই কার্ড দিয়ে খুব সহজেই রুমে ঢোকা যায়, তাই না? কিন্তু এর একটা মারাত্মক ত্রুটিও আছে। ধরুন কার্ডটা ভুল করে ফ্লোরে পড়ে গেল আর অন্য কেউ সেটা কুড়িয়ে পেল, সে কিন্তু অনায়াসে ওই রুমে ঢুকে যেতে পারবে, কারণ ওই কার্ডটা চেক করে দেখে না যে কার্ডটি যে ধরে আছে সে আসলেই আসল মালিক কিনা। ঠিক এখানেই সবচেয়ে বড় বিপদের জায়গাটা লুকিয়ে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি বা সংক্ষেপে NIST তাদের একটা রিপোর্টে এই বিষয়ে ভীষণ কড়া একটা ওয়ার্নিং দিয়েছে। তাদের মতে কি ম্যানেজমেন্টে বা ভেরিফিকেশনে যদি কোনো ভুল হয়, সেটা আক্ষরিক অর্থে হ্যাকারদের হাতে পুরো সিস্টেমের চাবি বা কিজ টু দ্য কিংডম তুলে দেওয়ার সমান। একবার ভাবুন, যদি দীর্ঘমেয়াদী কোনো অ্যাক্সেস টোকেন লিক হয়ে যায়, হ্যাকাররা বিনা বাধায় সব সিক্রেট ডেটা অ্যাক্সেস করতে পারবে। রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতেই আসে আমাদের ৩ নম্বর পয়েন্ট, টোকেনগুলোতে কেন কড়া টাইম লিমিট দেওয়া থাকে। এখানে ১৫ সংখ্যাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। লক্ষ্য করলে দেখবেন অ্যাক্সেস টোকেনের আয়ু বা লাইফ স্প্যান ইচ্ছাকৃতভাবেই খুব ছোট রাখা হয়। বেশিরভাগ প্ল্যাটফর্মে এটা বাই ডিফল্ট মাত্র ১৫ মিনিট থাকে। অবশ্য ক্ষেত্রবিশেষে তা ৩০ থেকে ৯০ মিনিটের মতো হতে পারে, তবে এর বেশি সাধারণত নয়। এর পেছনের আসল কারণটা কি? কারণ হল এই শর্ট লাইফস্প্যান টোকেন লিক হওয়ার ড্যামেজটাকে অনেকাংশে আটকে দেয়। যেহেতু অ্যাক্সেস টোকেন স্টেটলেস, তাই এটা লিক হয়ে গেলে মাঝপথেই বাতিল বা রিভোক করাটা প্রায় অসম্ভব একটা কাজ। তাই একে খুব দ্রুত এক্সপায়ার বা মেয়াদ উত্তীর্ণ করে দেওয়াই হল ড্যামেজ কন্ট্রোল করার একমাত্র উপায়। কারণ একটা এক্সপায়ার হয়ে যাওয়া টোকেন কোনো হ্যাকারের হাতে পড়লেও সেটা একেবারে কানাকড়িরও দাম নেই। কিন্তু এখানেই একটা কনফ্লিক্ট তৈরি হয়, তাই না? বারবার মেয়াদ শেষ হলে তো লগইন করার ঝামেলায় ইউজার এক্সপিরিয়েন্স একদম জঘন্য হয়ে যাবে। আর এই সমস্যার সমাধানটাই হলো আমাদের ৪ নম্বর পয়েন্ট, অ্যাক্সেস এবং রিফ্রেশ টোকেন। এই সমস্যার পারফেক্ট সলিউশন হল রিফ্রেশ টোকেন। এটা একটা বিশেষ দীর্ঘমেয়াদী টোকেন যা অত্যন্ত সুরক্ষিত অবস্থায় স্টোর করা থাকে।
এর একমাত্র কাজ হল নতুন অ্যাক্সেস টোকেন কালেক্ট করা। আমাদের সেই হোটেলের উদাহরণে যদি আবার ফিরে যায়, রিফ্রেশ টোকেন হল হোটেলের ফ্রন্ট ডেস্কে জমা দেওয়া ইউজারের আসল আইডি কার্ডের মতো। কি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে বা হারিয়ে গেলে পর্দার আড়ালে ফ্রন্ট ডেস্ক ওই আইডি ভেরিফাই করে একদম নতুন একটা কি কার্ড ইস্যু করে দেয়। বারবার নিজের পরিচয় প্রমাণ করার কোনো দরকারই পড়ে না। আধুনিক OAuth 2.0 ফ্লোটা আসলে এভাবেই কাজ করে। শুরুতে অথেন্টিকেশনের পরপরই একটা শর্ট লাইভড অ্যাক্সেস টোকেন এবং একটা লং লাইভড রিফ্রেশ টোকেন পাওয়া যায়। ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটি তখন অ্যাক্সেস টোকেন ব্যবহার করে নিশ্চিন্তে এপিআই রিকোয়েস্ট পাঠাতে থাকে। যখনই ওই অ্যাক্সেস টোকেনের মেয়াদ শেষ হয়ে যায়, ক্লায়েন্ট একেবারে নীরবে ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ টোকেনটি অথরাইজেশন সার্ভারে পাঠিয়ে নতুন একটা অ্যাক্সেস টোকেন নিয়ে আসে। এর ফলে ইউজারকে কোনো রকম ইন্টারাপশন ফেস করতে হয় না, অথচ পেছনের নিরাপত্তা থাকে একদম নিশ্ছিদ্র। ব্যাপারটা দেখলে মনে হতে পারে এরা বুঝি একে অপরের জায়গা নিচ্ছে, কিন্তু আসলে এই দুটি টোকেন একে অপরের প্রতিযোগী নয়। এরা কাজ করে একটা হাইলি স্পেশালাইজড টিম হিসেবে। লক্ষ্য করুন, অ্যাক্সেস টোকেনের আয়ু যেখানে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা, সেখানে রিফ্রেশ টোকেনের আয়ু কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হতে পারে। অ্যাক্সেস টোকেন প্রতিটি রিকোয়েস্টের সাথে পাঠানো হয় বলে এর এক্সপোজার বেশি, কিন্তু রিফ্রেশ টোকেন তো শুধু নতুন টোকেন আনার সময় ব্যবহৃত হয়, তাই এটা খুব কমই এক্সপোজড হয়। এক কথায় ব্রিলিয়েন্ট একটা ব্যালেন্স। এবার আসা যাক আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 5 নম্বর। একসাথে এই টোকেনগুলো কিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। একটা এন্টারপ্রাইজ লেভেলের সিস্টেমে সাধারণত 3টি প্রধান অংশ কাজ করে। প্রথমত, ক্লায়েন্ট বা ইউজারের ডিভাইস। দ্বিতীয়ত, আইডেন্টিটি প্রোভাইডার বা আইডিপি, যারা মূলত টোকেন আর কি ম্যানেজমেন্টের কাজটা করে। আর তৃতীয়ত, রিসোর্স সার্ভার, যারা এই টোকেনগুলো ভেরিফাই করে ডেটা অ্যাক্সেস দেয়। এই বিশাল সিস্টেমে এই 3টি অংশের মধ্যে নিরাপদ আর একদম সমন্বিত যোগাযোগই পুরো নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। তবে হ্যাঁ, বর্তমানে সাইবার অ্যাট্যাকগুলো আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। তাই শুধু বেসিক টোকেন দিয়ে এখন আর কাজ হয় না। এর জন্য সিস্টেমে কিছু অ্যাডভান্সড টোকেন ডিফেন্স মেকানিজম যুক্ত করা থাকে। এর মধ্যে দারুণ কার্যকরী একটা পদ্ধতি হল রিফ্রেশ টোকেন রোটেশন। যদি কোনো কারণে চুরি হয়ে যাওয়া রিফ্রেশ টোকেন পুনরায় ব্যবহার বা রিইউজ করার চেষ্টা করা হয়, সার্ভার সাথে সাথে সেটা ডিটেক্ট করে ফেলে এবং ওই টোকেন ফ্যামিলির সব টোকেন বাতিল করে দেয়। ফলে হ্যাকারদের রিপ্লে অ্যাট্যাক সেখানেই ব্লক হয়ে যায়। এছাড়া MTLS বা DPoPর মতো সেন্ডার কনস্ট্রেইন টোকেনের মাধ্যমে টোকেনকে নির্দিষ্ট ডিভাইসের সাথে একেবারে সুপার গ্লু দিয়ে আটকে দেওয়ার মতো যুক্ত করে দেওয়া হয়, যাতে হ্যাকাররা টোকেন চুরি করলেও অন্য কোনো ডিভাইস থেকে সেটা বিন্দু মাত্র ব্যবহার করতে না পারে। এই অসাধারণ মেকানিজমগুলো দেখার পর মনে একটা চিন্তা জাগা নিয়ে প্রশ্ন আসতেই পারে, টোকেনের পর ভবিষ্যৎ কী? সাইবার সিকিউরিটি দুনিয়ায় এখন ডিভাইস বাউন্ড সেশন ক্রিডেনশিয়ালস বা DBSC এর মতো একেবারে নতুন প্রযুক্তির উত্থান ঘটছে। ভবিষ্যতের অথেন্টিকেশন হয়তো পুরোপুরি হার্ডওয়্যার বাউন্ড ক্রিডেনশিয়ালস নির্ভর হয়ে উঠবে, যা আজকের এই ব্যারার টোকেনগুলোর জায়গা পুরোপুরি দখল করে নেবে। তবে যতদিন তা না হচ্ছে, অ্যাক্সেস ও রিফ্রেশ টোকেনের এই চমৎকার যুগলবন্দি আমাদের ডিজিটাল জগৎকে প্রতিদিন নিরাপদ রাখছে। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আধুনিক ওয়েব সিকিউরিটির এই জটিল বিষয়গুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই দ্রুত পরিবর্তনশীল টেক দুনিয়ায় কে জানে কাল হয়তো নতুন কোনো সিকিউরিটি মেকানিজম আমাদের চমকে দেবে।